I can find my way out. I'm stuck in a prison of doubt. চলো আজ তোমাদের সাথে ভিডিওর ব্লগ করছি, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। is 56 57 দুটোর মধ্যে কোনটা ভালো ক্যামেরা কোয়ালিটি দিক দিয়ে? 256 দাদা এর সাথেও কম্পেয়ার হয় না, ওটা চাইনিজ ব্র্যান্ড আছে, এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, দুটো আলাদা আলাদা। ও কম্পেয়ারই যায় না। 56 লেখা আছে। এটার দাম ৬২,৫০০, একটা হচ্ছে ৫৭,৯৯৯, আর ওটাকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে এইটা আসবে 37। বলুন কোনটা নিলে ভালো হয়? স্যামসাং গ্যালাক্সি S26 বা S26 আলট্রা ইএমআই অপশনে গেলে 24 মান্থের নো কস্ট ইএমআই পাবেন, ওটা নিন। আচ্ছা ওটা ১,৪০,০০০ আছে দাম, 9,000 রুপিস ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আছে, ৩১,৯৯৯ লগ ইন হবে, 24 মাসের ইএমআই। ও দাঁড়িয়ে আছে তো, হুম দু রকমের ক্যামেরা হয়, একটু পিছনে যাও, তাহলে ক্যামেরা দেখতে হবে। ওর গেঞ্জির কালার কি এটা? না তফাৎ পাচ্ছেন? হ্যাঁ তফাৎ পাচ্ছি। এটা স্যামসাং, স্কিন টোন থেকে শুরু করে সবটাই আপনাকে বুঝিয়ে দেবে। ব্লগিং যখন করব বা আমি হ্যাঁ। দেখবো, হ্যাঁ অ্যাটমসফিয়ার হিসাবে কালার টোন কারটা বেশি ভালো আসে সেটার উপরে। হ্যাঁ একদম একদম। আমি ফোন নিলাম, আমি দেখছি একটা মেয়ে লাল জামা পরে এসে, লাল জামাটা তার পছন্দের কালার তো, হ্যাঁ 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 এমনি লাল জামাটাকে যদি দেখি ক্যামেরাতে গিয়ে সেটা গোলাপি হয়ে যাচ্ছে, তাহলে ওর পছন্দের কালারটা রইলো না। রইলো না। এক্সপিরিয়েন্সটা তখন গিয়ে গেদার করে যে আমি যেই পছন্দের জিনিসটা নিয়েছিলাম আমাকে হয়তো ঝকঝকে লেগেছে, হুম এই চকচকে ব্যাপারটা করতে গিয়ে আমার গায়ের কালারটা আর আমার যে কালারটা পছন্দের কালার আমি ভেবেছিলাম সেটা দিয়ে ব্লগ দেবো, সেটা আসে। একদম ঠিকই বলেছেন সেটার জন্য একদম। ন্যাচারাল ক্যামেরা নিতে হবে, তার জন্য মার্কেটে অ্যাপেল স্যামসাং এর ফেজ। আচ্ছা আচ্ছা ঠিকঠাকই বলছেন। আপনি কোনটা প্রেফার করেন? 40,000 এ গেলে এটা যেতে বড়, 24 মাসের ইএমআই আছে, 56 ওয়ান অফ দ্য বেস্ট। 56 57 দুটো নিতে পারো। 57 ওয়ান অফ দ্য বেস্ট ফোন, মানে ওয়াইএস দিয়ে ভিডিআইএস দিয়ে সবথেকে বড় কথা হচ্ছে আপনি ব্লগ করলে হুম। ভিডিও করবেন, হুম। আর ভিডিআইএস এর কাজ হচ্ছে আপনার যে কালার টোন গুলো আছে সেটা অ্যাকুরেটলি দেয়া। আচ্ছা ঠিক। কখন এলো? এই তো বসে রয়েছে, বেরিয়ে গেল। এই তো কি হলো? মোবাইল এখানে আসা তো মোবাইল ছাড়া আর কি বল? এরকম 62,999 আছে, 12,256 দাম, 62,500 বিক্রি আছে। যেমন অ্যাপেল, আমি এই যে অ্যাপেল আপনাকে দেখাই, 256 জিবি, 82,900 দাম আছে, 82,900 তেই বিক্রি আছে। অ্যাপেল এই মার্কেটে মাল লেগেছে। প্রাইসটা কত নেব? স্যামসাং বা অ্যাপেল এই ধরনের একটা জায়ান্ট ব্র্যান্ড, এরা কি করে কাস্টমারদের জন্য সিকিউরিটি প্রোভাইড করে, যেটা ওয়াইরি ফ্রি ভাবে ইউজ করতে পারে। আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে থেকে স্যামসাং এই সেগমেন্টেও, এইগুলো দিচ্ছে। নিচে সেগমেন্ট মানে যদি আপনি 15,000 টাকা 10,000 টাকার ফোনে যান, তাহলে কমসে কম 4 বছরের ওএস, মানে 4 বছর বললে ভুল হবে, এখন তো বছরে দুটো ওএসও আসতে পারে, 4 টাইম ওএস আর 4 ইয়ার্স এর সিকিউরিটি প্যাচ লেভেল দিচ্ছে। আচ্ছা আর সিকিউরিটিটা দেওয়া হয় সিকিউরড বাই নক্স, এটা 256 এনক্রিপশন থাকে, আচ্ছা আচ্ছা আর এটাকে ভাঙা অলমোস্ট ইম্পসিবল। হুম। আচ্ছা মানে স্যামসাং এমনই দিচ্ছে যেটা কোনো পসিবিলিটি পসিবলই না, হ্যাক করার প্রবলেম। হ্যাক করার কোনো প্রবলেম Possibly. এখানে কি হচ্ছে অটো ব্লগার অপশন করে দিয়েছে। ও অটো ব্লগারের কাজ কি দেখিয়ে দিচ্ছে। সিভিল স্কোর দেখছে? সেটিংসে কি অটো ব্লগার হুম যদি অন করা আছে আমার, হুম ব্লক অ্যাপস ফ্রম হুম আমি প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন যখন তার নামিয়ে দিই, হুম। আমরা জানি না সেটা অথরাইজ ঠিক আছে বা ডেভেলপার ঠিকঠাক ডেভেলপ করেছে কিনা, সেটাকে পর্যন্ত ব্লক করে রেখে দেবে। আচ্ছা ব্লক কমন্স বা ইউএসবি কেবল, অনেকে হতে পারে আপনার ফোনের মধ্যে ইউএসবি কেবল লাগিয়ে আপনার ডেটাকে হ্যাক করার চেষ্টা হ্যাক করে করছে, নিচ্ছে। হবে না। হুম ব্লক ম্যালওয়্যার ইমেজ এন্ড মেসেজিং অ্যাপস, হুম। বিভিন্ন রকম ফটো পাঠিয়ে মেসেজিং করে আপনাকে হয়তো কেউ ব্লক করার চেষ্টা করছে, সেই জিনিসটা থেকে আপনাকে সাসপেক্টেড করে নিল, সরিয়ে দেবে। ব্লকস নন অফিসিয়াল সফটওয়্যার আপডেট, এটা নন অফিসিয়াল আপডেট দিল, আপনি ভাবলেন সেটা সফটওয়্যার আপডেট এসেছে, আমার কোম্পানি থ্রু বা স্যামসাং ইউজ করছি বা আদার্স ব্র্যান্ড ইউজ করছি, হুম। সেই ধরনের একটা আপডেট এসেছে, এখানে সেটা করতে দেবে না। ম্যাক্সিমাম রেস্ট্রিকশন, মানে এটাকে ভাঙা যায় না, সম্ভবই না। এরকম একটা জিনিস। তো ফোন শুধু নিলে আমি একটা ক্যামেরার জন্য নেবো না, আমি সবকটা ফিচার্স গুলো দেখে নেব আমি টোটালিটি নেবো। আমি ভালো ক্যামেরা তো নিচ্ছি, আরো ডিসপ্লে নিচ্ছি, হুম ভালো প্রোটেকশন নিচ্ছি, IP68 দেয়া রেটিং ফোন নিচ্ছি, প্লাস স্যামসাং ব্র্যান্ডের ক্লাস। জলের নিচে ভিডিও করা যাবে এটা নিয়ে?
দেখো জলের নিচে ভিডিও করা যাবে এই কথা বলা অনেক বড় বাজে কথা হবে। কোনো এটা brand-ই কেউ দিতে পারে না। তার কারণ হচ্ছে তোমার জলে কতটা প্রেসার রয়েছে, কোন জলে নেমেছো তুমি, কখন মুহূর্তে নামবে, সমুদ্র জলে নামছো না নদীর জলে নামছো, সব জায়গায় জলের প্রেসার আলাদা আলাদা হয়। আর ফোনের যে প্রেসারটা দেওয়া হয় সেটা বলা হয় 30 মিনিট, IP68 বা 69 30 মিনিট 1.5 মিটার ওয়াটার রেঞ্জে নিতে পারে। এবার সেই ওয়াটারটা ফ্রেশ ওয়াটার হতে হবে, নদীর জল কখনো ফ্রেশ হতে পারে না। আমি নদীর জল কথা বলি, হয়তো আমি সুইমিং পুলে নামলাম, সুইমিং পুলে ফ্রেশ ওয়াটার হয় না, না তাও হয় ওর না। মধ্যে বিভিন্ন রকম মানে এগুলো সবই ফেক কথা বলে না? একদম ফেক কথা বলে। হ্যাঁ, ভিডিও করলে যে ওয়াটার প্রুফ আছে কিছুক্ষণের জন্য একটু ভিডিও করে নিলে সেটা আলাদা ব্যাপার, জল ঢুকলো না, বাট অ্যাসওয়ার্ড করতে পারবো না। IP65 68 IP68 69 কোনটা অ্যাসওয়ার্ড নয় যে এটা ওয়াটার প্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট। ওয়াটার রেজিস্ট্যান্ট। ঠিক আছে, জল হালকা লাগলো তোমার ফোনটা ঠিকঠাক থাকবে, কোনোদিন ওয়াটার প্রুফ হয় না এগুলো। এটা ওন রিস্ক তোমার, কোম্পানি কখনো বলে না যে তুমি ভেতরে গিয়ে ওয়াটার প্রুফে গিয়ে তুমি ভিডিও করো। এটা তুমি করছো, তুমি হতেই পারে তুমি এমন জলের প্রেসারের মধ্যে নেমে গেছো, তুমি কি 1.5 মিটার জলের নিচে নেমে মাপবে? সম্ভব তো না। সম্ভব না। OnePlus অবশ্যই ভালো ফোন, কিন্তু OnePlus রিটেলে বন্ধ, ওরা অনলাইন বিজনেস করছে। অনলাইন ঠিক আছে, এবার অনলাইন ব্র্যান্ড থেকে নেওয়ার মিনস হচ্ছে রিটেলের যে জিনিসের সাপোর্টটা পাবে অনলাইনে পাবে না। দ্বিতীয় হচ্ছে সার্ভিস সেন্টার ইস্যু অবশ্যই আছে, কারণ OnePlus সার্ভিস সেন্টারে সবকটা কি সার্ভিস হবে বলে মনে হয় না, এগুলো আলাদা হচ্ছে। রিটেল থেকে উঠে মিনস ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের অস্তিত্ব নিয়ে কিছু চাপ। হ্যালো বন্ধুরা, ফোন কিনতে আসলাম, ফোনের সমস্ত ফিচার সম্বন্ধে জানলাম। এখন দেখি কোন ফোনটা সাজেস্ট করি, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। ভাই তো অনেক রকমই বললো, তোমাদেরকেও শোনালাম। আশা করি তোমরা বুঝতে পারলে কি কি জিনিস দেখে ফোন কিনতে হয়। শুধুমাত্র ক্যামেরা কোয়ালিটি, শুধুমাত্র এইসব দেখে কিন্তু ফোন তোমরা কিনো না। ভাই পুরোটাই তোমাদের কাছে শেয়ার করে দিল। আশা করি তোমরা আমার ভিডিওর মাধ্যমে পুরোটাই বুঝে গেলে, এবার সেই বুঝেই তোমরা ফোন কিনো। ভাই সব কিছুই কিন্তু তোমাদের ডিটেলে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার আমি দেখি, মানে সত্যি কথা বলতে গেলে তো প্রাইসটাও তো ম্যাটার করে। এটা তো ফার্স্ট টাইম, মানে কী বলবো, ফার্স্ট অফ অল এটাও আমাদের যা ভাবতে হবে, প্রাইসটাও। এবার জিনিসগুলো আমাদের দরকার, তাই তো? ওই জন্য সব কিছু যাতে হাতের মুঠোতে আসে সেইটা দেখি আমরা ফোনটা কিনবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিও, আশা করি ভালোই লাগবে। সাথে থেকো আমার পালসি সুতা ব্লগস। ওকে, থ্যাংক ইউ। রেঞ্জ যেতে হবে তবে কি পাবে, ভিভো পাবে, স্যামসাং পাবে, সব ব্র্যান্ড হয়ে যাবে ওই সিক্স। স্যামসাং কি আছে? স্যামসাং 20-22 20-22 মধ্যে পাবে না। স্যামসাং এ যদি 6GB যেতে হবে, মিনিমাম যেতে হবে তোমাকে 27,999। A17 বলে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা না 128 হলে 128 হলে তোমার পড়ে যাবে 22,499, 22,999 এই দাম, 23 এর ভিতরে পাবে। A17 কি বুঝতে পারছো এটা? ভালো লাগছে। দিলে আমার দুজন না বললাম, আমি বলছি সব অ্যাপেলের মতন করে দিয়েছে। ফোন করলাম, চলছে ভিডিও, হ্যাঁ হ্যাঁ, ব্যাক উল্টো দিলাম, এমন চলে গেল। আবার এরকম মানে তোমাকে করতে হবে সঙ্গে সঙ্গে ওটা। চলছে, ভিডিও চলছে তো। ও ভিডিও মানে পজ করতে হচ্ছে না? না। ভিডিও চলছে তো, হ্যাঁ। ওখানে যেতে হবে না, স্ক্রিন থেকে করে ওটা যায় তো, ওটাই তো আচ্ছা, আমি এইটাই যাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি না কোনটা নেব, এগুলো আছে। এবার আপনি বলছেন এখানে আপনি 62,999 দেখলেন, কোম্পানির প্রাইস 62,500। আপনি যদি ফিনান্সে নিচ্ছেন তাহলে আপনি 3,000 টাকা লেস পাবেন, ক্যাশে কোনো কিছু হচ্ছে আর যদি ক্যাশে নিচ্ছেন তাহলে 5,000 টাকা লেস পাবেন। আমাদের পুরো প্রসেস করিনি আপনার সাথে। আচ্ছা, মানে আপনার ফোনটা হচ্ছে 62,500 ইন ফিনান্স, আপগ্রেড বোনাস পাচ্ছেন আপনি 3,000 টাকায়, 59,500 টাকা। এটার উপর ইএমআই হবে 24 মান্থ, 2479 আপনি। আর ক্যাশে নিলে ক্যাশে নিলে পড়ছে 62,500 মাইনাস 5,000 টাকা, 57,500 টাকা। থ্যাংক ইউ, আসলাম। হ্যাঁ, Fall into the ocean.
reaching out, I'm reaching in. The water is rising over me. The water is rising. It's coming. I'm reaching out, I'm reaching in. দেখতে পেলে তোমরা ভিডিওতে কি যে আমি কত দোকান ঘুরে তবে জিনিসটা কিনেছি। তা কিনলাম কি ফোন কিনবো সেটা তো প্রথম বুঝতেই পারছিলাম না। আমার ছেলে ভালো করে দেখে শুনে এই ফোনটা সাজেস্ট করলো, তারপরে আমি এই ফোনটা কিনলাম। তা ফোনটা তো অতি অবশ্যই তোমাদের দেখাবো। তা দেখতে পেলে প্রথমে আমরা লেক টাউন থেকে দুটো দোকান ঘুরলাম। ভাইরা তো আমাদের বলেই দিল, বোনের ব্যাপারটা তোমাদের কাছে পুরোটাই শেয়ার করে দিয়েছি। এবার হচ্ছে ফোনটা আমি দেখাবো যে আমি লাস্ট অবধি কি ফোনটা কিনলাম। ঠিক আছে, লাস্টে আমরা এই দোকান থেকেই ফোনটা কিনলাম, স্যামসাং স্টোর এই ভজনলালের থেকেই আমরা ফোনটা কিনলাম। আমি পুরোটাই দেখাবো, কত দামের ফোন আর কি দামে পেয়েছি সবটাই দেখাবো। আমি এই ফোনটা কিনলাম, গ্যালাক্সি A57 5G। প্রথম কথা, আমাদের ব্লগারদের ভিডিও করতে গেলে অনেক ধরনের জায়গায় যেতে হয়, অনেক ধরনের ভিডিও করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জলের মধ্যে ভিডিও করলেও ভালো হয়, সেটা হচ্ছে এই ফোনে আছে। এটা হলো ওয়াটার রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই জন্যই ফোনটা কেনা। তা ফোনটা নতুনই লঞ্চ করেছে, এটা 30 এপ্রিল, এটার 1 মাস হয়েছে, তাহলে গুনে নাও। ঠিক আছে, আর এই জন্য নতুন লঞ্চ করেছে বলে এই ফোনটা আমার পছন্দ হয়েছে। আর এর ফিচার্সগুলো ভালো, ফিচার্সগুলো অতি অবশ্যই তোমরা গুগল সার্চ করে দেখে নিও, ভালো করে আরও বুঝতে পারবে আমার বোঝানোর থেকে। আর আমি নেভি কালারটা নিয়েছি, ভ্যারাইটিস কালার আছে। এখনো কভার টভার কিছুই কিনিনি, কভার কিনবো। ফোনটা তোমাদের কাছে শেয়ার করে দিই, ভিডিওটা করছি। এই হচ্ছে ফোনের ব্যাক, এটা ফ্রন্ট। ওপেন করছি, দোকানে ওপেন করেছি, আমার ভিডিও দেখতে পাবে। তোমাদের কাছে আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি। এই হলো ফোন, পিকচারটা তো বেশ ভালোই। ক্যামেরা কোয়ালিটিটা কেমন তোমাদের দেখাবার জন্যই দেখাচ্ছি। ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, ওরা পুরোটাই বুঝিয়ে দিয়েছে। সবচেয়ে ভালো লাগছে কি বলতো, সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এটা তুমি যে জামার কালারটা পরে আছো, কি কালারের জামা, এটা সহসাই বোঝা যায় আমাদের ক্যামেরার মাধ্যমে। ঠিক আছে, এই জন্যই আমাদের এই ক্যামেরাগুলো নেওয়া। আমাদের সত্যি কথা ব্লগারদের ক্যামেরা কোয়ালিটিটাই আসল, ওই জন্য আমি এই ক্যামেরাটার ফোনটাই কিনেছি। তা তোমরা এই ফোনটা যদি কিনে থাকো তবে কিন্তু কিনতেই পারো এই ফোনটা। জলের নিচে রাখতে বলো, বৃষ্টি বলো, এগুলো তো আমাদের ভয়ই লাগে, কারণ ফোনটা যদি খারাপ হয়ে যায়। একটা ইজেকশন পিন পাবে, আর পাবে হচ্ছে চার্জারের কেবিল পাবে, এই একটা। কারণ বিশেষ কিছুই আর দেয় না। আগে আমাদের চার্জার দিত, কত সুবিধা হতো, এখন আর কিন্তু ফোনে চার্জার তোমরা পাবে। ঠিক আছে, ফোনটা পুরোটাই দেখালাম। এবার দেখাই হচ্ছে প্রাইসটা, যেটা মানুষের কিনতে গেলে বিশেষভাবে দরকার। দেখো প্রাইসটা লেখা আছে 70,999 দামটা লেখা আছে, তার মানে কি 71,000 বলাই চলে, তাই তো? তাহলে এত দামি ফোন গুগল সার্চ করেও নেবে যে অ্যামাজন কি দিচ্ছে দাম, ফ্লিপকার্টে কি দিচ্ছে, সব দেখে নিও, অনেকটাই প্রাইসটা কমই দেখতে পারবে। কিন্তু তার থেকেও ওরা যা দাম দিচ্ছে তার থেকেও আমি কি দামে পেয়েছি, দামটা দেখেই নিলে, অনলাইনে দেখে নিও। তাহলে এটা আমার কিন্তু 8GB 256 স্টোরেজ, এই ফোনটা আমি কিনেছি, আমার এতেই হয়ে যাবে বলে। এবার 12GBও তোমরা কিনতে পারো, যার যেরকম সুবিধা আছে তোমরা সেরকম করে কিনবে। তা ফোনটা কেমন হচ্ছে অতি অবশ্যই জানিও। আর আমাকে এটা দিয়েছে, এই গিফটটা দিয়েছে, এটা আমাকে গিফট করেছে, এই ব্লুটুথটা, নেকব্যান্ড ব্লুটুথটা গিফট করেছে, এটা ভালো লেগেছে, একটা গিফট পেয়েছি। এখন গিফটও উঠে গেছে, আগে তাও কত কত গিফট পাওয়া যেত, এখন সেই গিফটও দেয় না, সব জায়গায় বলছে গিফট হবে না। যাকে তাও এই গিফট আমি পেয়েছি, স্যামসাং স্টোরের থেকে কিনেছি বলে। তা ফোনটা কেমন হলো অতি অবশ্যই জানিও।
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফোনটা ভালো লাগলে চট করে গিয়ে স্টোর থেকে কিনে নাও। টাটা, সকলে ভালো থেকো।